আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষক, পবিত্র কোরআনের প্রথম ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও দুনিয়ার মানুষ, ও স্কুলের ছাত্র, ও কলেজের ছাত্র, ও ভার্সিটির ছাত্র, কোনো অসুবিধা নাই, এখনো সময় আছে। মরণের আগে আগে আলেমদের দরবারে যাইয়া কোরআনের শিক্ষার্থী হয়ে যাও। রাসূলুল্লাহ বলছেন, কুন আলিমান, বিকাম অ্যান আলেম। তুমি একজন কোরআনের শিক্ষক হয়ে যাও। আও মুতাআল্লিমান, or become a student of an alim, অথবা কোরআনের শিক্ষকের ছাত্র হয়ে যাও। আও মুতাআল্লিকান, অথবা কোরআনের শিক্ষকের সাথে, কোরআনের শিক্ষার্থীর সাথে বন্ধুত্ব স্থাপন করো। এটাও পারলে না, কাছে যাইতে পারলে না, কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র না করে তাদেরকে ভালোবাসো, কারণ কিয়ামতের ময়দানে কোরআনের শিক্ষককে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো, কোরআনের ছাত্রকেও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। কোরআনের ছাত্র শিক্ষকদের সাথে যারা বন্ধুত্ব কায়েম করবে, সম্পর্ক রাখবে, তাদেরকে বেইজ্জতি করবো না, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। কোরআনের ছাত্র শিক্ষকদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে হাসরের ময়দানে বেইজ্জতি করবো না, বিনা হিসাবে বিনা কষ্টে জান্নাতে পৌঁছাবে। বুঝলেন? আজকাল তো একদল মানুষ আছে হুট করে গালি দেয়া, মোল্লার দল সমাজের বোঝা। নাউজুবিল্লাহ কর। মোল্লার দল না থাকলে তোমার আর আমার মায়ের হালাল বিবাহ হয়ে আমরা হালাল সন্তান হইতে পারতাম না, যারও সন্তান হইতাম। ঠিক না বেটি? আমাদেরকে হালাল বিবাহ মা বাবার মধ্যে যারা করাইতেন তারা আলেম। এই আলেমে আমাদেরকে ইসলামের শিক্ষার শিক্ষিত করে মানুষ বানা। এরপরে মরে গেলে কাফনটা সুন্নত তরিকায় গোসল করে কাফনের প্যাকেটে ঢুকা এ আলেম। জানাজার নামাজে আল্লাহু আকবার কইরা দাঁড়ায়া আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে এই আলেম। কবরে শুয়াইয়া সুন্নত তরিকায় কবর থেকে উইঠা দাফন কইরা তোমার জন্য সুপারিশ করে আলেম। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে যখন তোমার বাবা পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, সেদিন এই হক্কানি আলেম হাজের তোমারে আমারে মুক্ত করার জন্য হাসরের ময়দানে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝলেন কোরআনের শিক্ষার কি দাম? হাসরের ময়দানে কঠিন একটা সময় হবে, অনেক বড় কঠিন ভাই। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াউমা, হাসরের ময়দানটাকে ভয় করো। দিনটা আল্লাহ বলে অত্যন্ত কঠিন হবে। ওই দিনে বাচ্চা মানুষকে বুড়া বানায় ফেলবে, এমন কঠিন হবে। ওই কঠিন সময়ের মধ্যে আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আরশের ছায়া থাকবে আর তামার জমিন, সূর্য মাথার উপরে। এখন সূর্য কোথায়? এই মিয়া কতটুক দূরে আছে? 9,30,00,000 মাইল। বিজ্ঞানীদের একটা হিসাব, কত কোটি দূরে আছে আল্লাহ জানে। এরপরে জমিনটা মাটির তৈরি, মাটির স্বভাব হলো ঠান্ডা থাকা। আবার জমিনে বাতাস আছে, ঠিক না ঠিক? আবার গাছের ব্যবস্থা আছে, গাছও গরম তাই না নেন। মাটিও আছে, গাছও আছে, বাতাসও আছে। আবার সূর্য বহু দূরে, বহু দূরে বুঝেন? সূর্যের মুখের মধ্যে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন রহমতের ঠান্ডা পানি ঢালে। সুবহানাল্লাহ। কেন ঢালে? যদি ওই পানি না ঢালতো, জান্নাতের বরফের ঠান্ডা পানি না ঢালতো, তাহলে সূর্যের আসল তাপ যদি দুনিয়াতে পড়তো, কোনো বান্দা বান্দি টিকে থাকতে পারত। বান্দা বান্দির শান্তির জন্য আল্লাহ সূর্যের মুখের মধ্যে ফেরেশতা দিয়া পানি ঢালা। চিনছেন না এখন আল্লাহরে? ওই আল্লাহর কোরআনও চিনলাম না, ওই আল্লাহরে এখনো সেজদা দিলাম না। আমরা তো বড় হইতেছি না, দিন দিন ছোট হইতেছি। আমরা মনে করি কি মায়ের পেট থেকে জন্ম লাভের পরে বুঝি আমরা বড় হচ্ছি। এই যে আমরা বড় হচ্ছি না, এটা আমরা ছোট হচ্ছি। আমাদের দেহের আকার আকৃতি বড় হচ্ছে, কিন্তু আমাদের হায়াত ছোট হচ্ছে।
প্রতি সেকেন্ডে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে তাকান, প্রত্যেক সেকেন্ডই বরফের মতন আমার হাত বলে আমি কবরের দিকে